দর্শক, আমবাজারের খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আনোয়ার হোসেন। আনোয়ার, হ্যাঁ রোহি, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলোতে বেচাকেনা শুরু হয়েছে বিভিন্ন জাতের গুটি সহ সংশ্লিষ্ট প্রকল্প আম। তবে গত মৌসুমের তুলনায় এবার শুরুতে আমের দাম কিছুটা কম বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা, যেমন প্রতি গতবারের তুলনায় 500 থেকে 1000 টাকা কম। তো সংশ্লিষ্টরা বলছেন যে চলতি মৌসুমে গুটি জাতের পর গত কয়েকদিন ধরে সংশ্লিষ্ট গোপালভোগ আম বাজারে উঠেছে। জেলা সদরঘাট, রংপুর রেল বাজার, ভোলা কাম ফাউন্ডেশন বাজার সহ দেশের সর্ববৃহৎ কামশাক আম বাজারে বেচাকেনা শুরু হয়েছে, তবে তার স্বল্প পরিসরে। আর এসব বাজারগুলোতে প্রকারভেদে প্রতিমন গোপালভোগ আম বিক্রি হচ্ছে 800 থেকে 3000 টাকার মধ্যে। এছাড়া লক্ষণভোগ বিক্রি হচ্ছে 800 থেকে 1300 টাকা মন এবং বিভিন্ন গুটি জাতের আম বিক্রি হচ্ছে 700 থেকে 1000 টাকা মন দরে। এরপরেই বাজারে একে একে আসবে খিরসাপাত, ন্যাংরা, আম্রপালি, ফজলি, ব্যানানা, ম্যাঙ্গো, বাড়িচার, আশিনা সহ নানা জাতের। তো বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন যে বাজারগুলোতে প্রতিদিনই এখন আমের সংগ্রহ বাড়ছে। সামনের দিনগুলোতে ভরপুর বেচা কিনা শুরু হবে, যা চলবে আগামী কয়েক মাস ধরে। তবে আম মৌসুমে আমরা কেনাকে কেন্দ্র করে যে বিশাল কর্মযজ্ঞ এবং ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে মুখর যে আম বাজার, সেটি কিন্তু এখনো শুরু হয়নি। সংশ্লিষ্টরা বলছেন যে আর সপ্তাহখানেকের মধ্যে জমে উঠবে চাঁপাইনবাবগঞ্জের আম বাণিজ্য। তবে যেমনটি কথা ছিল, পরিপক্ক হলে এবং গাছে আম পাকা দেখা দিলে তবেই চাষিরা গাছ থেকে আম সংগ্রহ এবং বাজারজাত করতে পারবেন। অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ জেলার সুনিষ্ট আমের যে ঐতিহ্য ইতিহাস, তা মেনেই অর্থাৎ শতভাগ নিরাপদ এবং পরিপক্ক হয়ে বাজারজাত শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের আমের। এবং আম চাষি বাগান মালিকরা বলছেন যে গত কয়েকদিন ধরে তাদের বাগানগুলোতে গাছে আম পাকা দেখা দিতে শুরু করেছে এবং তারা স্বল্প পরিসরে তারা সেই আম বাজারজাত শুরু করেছেন। পাশাপাশি বিভিন্ন অনলাইন সার্ভিস এবং বাগানগুলো থেকেও বাগান মালিক এবং আম চাষিরা ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপারীদের এবং ভোক্তাদের আম সংগ্রহ শুরু করেছে। রোহিত। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমবাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।